মুর্শিদাবাদে রিভিউ মিটিং এলেন পঞ্চায়েতের মন্ত্রী। মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গত এক বছরে মুর্শিদাবাদ জেলায় কি কাজ হলো, পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখে কোথায় সমস্যা তা সমাধান করতে পঞ্চায়েত ও গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে মুর্শিদাবাদ জেলা রিভিউ মিটিং হলো বৃহস্পতিবার। অংশ নিলেন মুর্শিদাবাদ জেলার 250টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, 26টি পঞ্চায়েত সমিতির সভাপতিরা। নতুন বছরের শুরুতেই বহরমপুর রবীন্দ্র সদনে পর্যালোচনা বৈঠক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে। রিভিউ মিটিংয়ে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পঞ্চায়েতে কাজ নিয়ে শুনলেন সুবিধা অসুবিধার কথা। আলোচনায় উঠে এলো বাংলার বাড়ি প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের কথাও। এদিন বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। বিরোধীদের প্রশ্নে উঠে আসে একাধিক অভিযোগ। তাদের দাবি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা হচ্ছে না, মুর্শিদাবাদে উন্নয়নে কোটি কোটি টাকা আটকে, উন্নয়ন স্তব্ধ। শহর সংলগ্ন না আমরা ওইভাবে দেখিনি। ওটা আপনি বলছেন পেরি আরবান এরিয়া, যেখানে বেশি কাজ হওয়া উচিত হচ্ছে না। কি অসুবিধা আছে, আমরা এখনো যে স্তরে আছি তার থেকে অনেক বেশি আমাদের এগোতে হবে, সেটা নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা হয়েছে। যে অর্থ খরচা এবং প্রয়োজনে আরো আর্থিক সহায়তা দেওয়া হবে, কিন্তু কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। তার জন্য যেখানে যা খামতি আছে বা যা ধরুন হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দরকার, ট্রেনিং দরকার, সেগুলো আমরা আলোচনা করেছি। আবার ফিরে গিয়ে আধিকারিক স্তরে আমরা আলোচনা করে নিয়ে তার ব্যবস্থা করব, যাতে এটা গতি পায়। এতদিন তো যা দেখেছেন আপনারা পৌরসভায় দেখেছেন, এটা আমরা গ্রাম স্তরে নিয়ে যাচ্ছি। আপনাদের সহায়তা দরকার, যারা ভালো করছেন সেইটাকে আপনারা একটু যদি তুলে ধরেন, তাহলে যারা এখন একটু পেছিয়ে আছেন তারা একটু উদ্বুদ্ধ হবে। এক্ষেত্রে উদ্যোগের অভাব নেই, কিন্তু অনেক জায়গায় গাড়ি দিয়েছেন, সে গাড়িগুলো ভেঙে যাচ্ছে, ব্যবহারই করা হচ্ছে। বুঝতে পেরেছি, ভেঙে যাচ্ছে এটা আমি শুনিনি। প্রচুর জায়গায় গাড়ি নষ্ট হয়, এটা আমরা মানে এর একটু অগ্রগতি যাতে থাকে, কারণ আমরা সব রকমের সহায়তা দিতে চাই। অনেকে খুব ভালো কাজ করছেন। এখানে তো আমরা আলাদা ভিডিও করে দেখিয়েছি, যাতে অন্যরা বুঝতে পারেন যে কত কি করা যায়। তারা রাস্তায় যে ওখান থেকে সেগ্রিগেটেড যে প্লাস্টিক বেরোচ্ছে, সেটা নদায় রাস্তা তৈরির কাজে, গ্রামীণ রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। তো এরকম যেগুলো ভালো ভালো বা আমাদের উদাহরণ আছে, সেগুলো আপনাদের মাধ্যমেও যদি একটু বা আমরা বিস্তৃত করতে পারি, তাহলে অনেকে উদ্বুদ্ধ হবেন, তারই চেষ্টা হবে। না এটা শুনুন, এটা আমরা একটা নতুন নীতি প্রণয়ন করছি। আমরা আপাতত কোনো অনুমতি দিচ্ছি না এই মাল্টি স্টোরি বিল্ডিং করা গ্রাম অঞ্চলে। এর জন্যে আমরা প্রায় 8 মাস ধরে একটা নতুন নীতি তৈরি করার জন্যে সব ব্যবস্থা করেছি। আমাদের এটা নিয়ম হচ্ছে আনুষাঙ্গিক সব দপ্তরের অনুমোদন নিয়ে তারপরে আমরা এটা মন্ত্রিসভায় পাঠাবো অনুমোদনের জন্য, তারপরে এই নীতি প্রণয়ন হবে। তো এখন একটা দপ্তরে এটা আছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করছি, তাদের কিছু মতামত আছে। আমরা চেষ্টা করছি যাতে এটা ভবিষ্যতে এই রাস্তাটা আরো সুগম হয়, কারণ অনেকগুলো জিনিস যারা নিজেরা অন্যায়ভাবে অনুমোদন ছাড়াই তারা যেভাবে করেছেন, আর মানুষ আকৃষ্ট হচ্ছে তার বাহ্যিক চাকচিক্য দেখে, কিন্তু প্রাথমিক কিছু জিনিস সেখানে অভাব আছে। সেই জন্য এই সমস্যাটা তীব্র হয়ে উঠছে। সেই জন্য আমরা প্রায় অলমোস্ট এ ইয়ার নাও আমরা নতুন কোনো অনুমোদন দিচ্ছি না এই ধরনের মাল্টি স্টোরি বিল্ডিং। ভালোই হয়েছে, কিছু কিছু জায়গায় যেখানে অসুবিধে আছে আমাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেইটাই বললাম, কিছুদিনের ভেতরই আপনারা দেখতে পারবেন যে সেই সব গ্রাম পঞ্চায়েতেও কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা কয়েকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা পেছিয়ে আছি, সেগুলো আমরা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা করেছি এবং কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের যেমন রাজ্য স্তর থেকেও আধিকারিকরা এসছেন, সেরকম জেলা স্তরে যারা এই ব্যাপারে দায়িত্বে আছেন এবং আমাদের প্রধানদের সঙ্গে এই নিয়ে আমরা খুব
খোলামেলা আলোচনা করেছি। আজকের মিটিং যেটা হয়েছে, আজকের মিটিং এর মূল উদ্দেশ্য ছিল জেলার ডেভেলপমেন্ট। আজকের মিটিং এ উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহাশয়, আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সমস্ত মেম্বার সহ জেলা পরিষদের যারা দায়িত্ব আছেন এবং জেলার প্রশাসনিক সমস্ত আধিকারিক প্রত্যেককে আজকের এই মিটিংয়ে ডাকা হয়েছিল। আমরা লক্ষ্য করে দেখেছি আজকের এই মিটিংয়ে যে গোটা জেলা জুড়ে কোটি কোটি টাকা এখনো খরচ হয়নি। এই কোটি কোটি টাকা জেলার জন্য খরচ হয়নি, এর ফলে জেলার উন্নতিটা কিন্তু ব্যাহত হয়ে আছে, এখন পর্যন্ত উন্নতিটা আটকে আছে। আর এই রিভিউ মিটিংয়ে আমি জেলা পরিষদ সদস্য হিসেবে দুটো অভিযোগ করেছি। সেই অভিযোগ হচ্ছে যে গত 29/2/2024 তারিখে আমাদের জেলা পরিষদের সাধারণ সভা হয়েছে। এই 11 মাস ধরে সাধারণ সভা ছাড়া কিভাবে জেলা পরিষদ চলছে আমাদের কাছে কিন্তু আমরা অন্ধকারে আছি। পাশাপাশি লাস্ট যে 2022 সালের 27শে জুলাই রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে 1 লক্ষ টাকার উপরে যে কোনো কাজের জন্য ই টেন্ডার মাস্ট। কিন্তু আমরা দেখলাম যে লাস্ট জানুয়ারি মাসের 3 তারিখে 2025 সালে একটা কোটেশন ইনভাইটেশন করা হয়েছে, যেখানে ই টেন্ডার হয়নি। কিভাবে 9,88,000 টাকার জন্য যে কাজের বরাদ্দ কোন এজেন্সিকে কিভাবে দেওয়া হলো, এইসব প্রশ্নগুলো আমাদের কাছে থেকে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমাদের কথা শুনলেন এবং একটা লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস দিলেন। না, এটা তো সাধারণ সভার মিটিং না, এটা হচ্ছে আমাদের জেলার রিভিউ মিটিং, গ্রামোন্নয়ন দপ্তরের একটা রিভিউ মিটিং। এটা আমাদের জেলার সাধারণ সভা তো লাস্ট হয়েছে, সাধারণ সভা তো হয়নি। সাধারণ সভা ফেব্রুয়ারি মাসে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হয়েছিল, তারপরে সাধারণ সভা হয়নি। সভা আলাদা জিনিস, বাজেট মিটিং আলাদা জিনিস। পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী সাধারণ সভা 3 মাস অন্তর করা অত্যন্ত বাধ্যতামূলক, সেটা হয় না। সেটা আমরা বললাম, আমরা আমাদের মন্ত্রী মহোদয় থেকে আধিকারিক সকলকে জানালাম, ওনারা লিখিতভাবে অবজেকশন করার কথা বললেন। লিখিত, অবশ্যই আমরা লিখিত অভিযোগ করব। আমরা অভিযোগ করব, আধিকারিককে অভিযোগ করব, জেলা পরিষদ, আমরা ডিএম, জেলা শাসক মহাশয়, অতিরিক্ত জেলা শাসক মহাশয়কে আমরা অভিযোগ করব। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।